থেকে উঠতে না উঠতেই অর্ডারটা আসলো, আর এই অর্ডারটা আসতে আসতেই আমি কেটে টেটে একদম কাজও সেরে নিয়েছি। আজকে আর তোমাদের সাথে আমি এটা মানে আনবক্সিং করে দেখাইনি। তো যাই হোক, কী এনেছি চলো দেখবে। এই যে এই যে দেখো, দেখতে পাচ্ছ কিছু? এই যে দুটো, এটার মধ্যে দিয়েছি বার্ডস ফিডার। এই দুটো বার্ডস ফিডার দেখো, এখানে আমাদের ঘরে আপাতত কোনো দানা নেই, ধান দিয়েছি আর ওইদিকে জল দিয়েছি। জানি না কতটুকু বার্ডস আসবে ফিড করতে। আর এদিকে এই যে আদর নিচ্ছে আমাদের লালো সোনা, ভিটামিন ডি নিচ্ছে, আদর নিচ্ছে, সব একসাথে। দেখেছো কীভাবে আদর নিচ্ছে? দেখো, তোমরাই দেখো, মাথাটা উঠিয়ে দিয়েছে আর আদরটা করছে সৃষ্টি। সবাই আদর চায়, বলো? আদর চায় না এমন কেউ আছে যে আমাকে আদর করো না? লালো নে নে নে, লালো নে। দেখো পুরো সজাগ, কিন্তু পুরো সব বুঝতে পারছে। কিন্তু ফার্স্ট দেখে ভয় পেও না যে মানচিত্র কেন, এটা আমি ট্রাই করেছিলাম। আর এদিকে অলমোস্ট দুটো হয়ে গেছে। এটাকে আমাদের আসামে বলে হরুসাকুলি পিঠা, কিন্তু সবাই এরকমই নাম, এটা সরু চাকলি। তো জিনিসটা একটু ঠিকঠাক হচ্ছে না। দেখো, পাতলা যত হবে তত মুচমুচে হবে। তো এখন আমার মনে হচ্ছে আস্তে আস্তে, দেখো মানচিত্র হলে কি হচ্ছে, খেতে তো টেস্ট হবেই। এটা আমি দিয়েছিলাম আর এই দুটো মা করেছিল। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি এখান থেকেই। আমরা এখন খাবো গুড় দিয়ে, গুড়ের লালি যেটাকে বলে, খেজুর গুড়ের রসটা আর কি, শিরাটা দিয়ে। আর ছেলে মেয়েকে বানিয়ে দিব, ওরা ডিম ঝুড়ি দিয়ে খাবে। ওরা এখন না, এখন আমরা আমার মা আর আমি আর তোমাদের দাদা ভাই, আমার হাজব্যান্ড, আমরা তিনজন খাবো গুড় দিয়ে। তো মাত্রই শুরু হয়েছে, একদমই পাতলা বেসটা করতে হয় আমার মনে হয়। তো জানোই তো, সঙ্গে আছে আমার মা। এই যে একবার মা ট্রাই করছে, একবার আমি ট্রাই করছি, যত পাতলা। এই যে এখন ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা কি এখন হচ্ছে, এরকম পাতলাই হয়। এই যে তুমি ছড়াও হ্যাঁ, ভাঙবো তা ছড়াও জিনিসটা। এই যে তুমি এক জায়গায় এত দিবে না, অল্প দিয়েই তো ছড়ায়, আবার এটা ভারী হয়ে গেল। একদমই সাদামাটা আজকের আমাদের ব্রেকফাস্ট, কিন্তু হেলদি, তাই না? অয়েল ফ্রি খাওয়া। আর আজকে একটু আমাদের এদিকে মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। চলো ভিডিওটা শুরু করছি এই খাবার দেখিয়েই, ব্রেকফাস্ট দেখিয়ে। আর এদিকে কিছুটা চালের গুঁড়ি করা হয়েছে, মা নিজে করেছে ঘরে, চাল ভিজিয়ে ধুয়ে সমস্ত কিছু করে মিক্সিতে গ্রাইন্ড করেছে। এটা দিয়ে একদিন সেদ্ধ পুলি খাবো। তো এটাকে যে রোদে দিব, এটার উপায় নেই, কেন কি রোদ নেই আজকে আমাদের এখানে। দেখা যাক, রোদ উঠলে একটু রোদে দিব। দেখো কি সুন্দর করে ছেড়েছে না, একদম নিজে নিজেই ছেড়ে গেছে। এখন দেখো, এই যে দেখো কি সুন্দর করে উঠে গেছে, দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ, তো ওই আর কি, মানে জিনিসটা সুন্দর হলে খেতে ভালো লাগে। এই হয়েছে আজকে আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টটা করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ ছিল বৃহস্পতিবার, তাই পুজোটা দিতে একটু সময় লেগে যায়। ঘট বসিয়ে পুজো দিতে হয়, যতই চাই তাড়াতাড়ি করে দিব, কিন্তু ওই গিয়ে আমার অনেকটা টাইমই পুজো ঘরে চলে যায়। এখানে যে শান্তি পাই আর কোথাও পাই না, তাই হয়তো এখান থেকে আর বেরোতে ইচ্ছে করে না। হ্যালো এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো নেই, আমার খুব সর্দি কাশি হয়েছে, গলা দিয়ে আওয়াজ আসছিল না গতকাল, মানে নাক কান সব বন্ধ হয়ে আছে, কোনো রকম স্যান্ড পাচ্ছি না, কিচ্ছু না। তো ভিডিওটা শুরু করলাম। খুব সাবধানে থাকবে, এখন যেটা দিন, মানে যেই ধুলোবালির দিন, এখন কিন্তু ঘরে ঘরে এই সর্দি কাশি, যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের তো খুবই হবে। আজকে আমাদের ঘরে রান্না বান্না যেটা হচ্ছে, সেদিকে আমার মা করছে মাছের ঝোল। মাছ আনলে আমার মাকে দিয়েই মাছ করায়, কেন কি মাছটা মার হাতে খুবই টেস্টি হয়। আমি যেটা করি সেটা একটু ইউনিক হয়, মানে আজকালের দিনে যেটা ইউটিউব দেখে দই টই কাজু বাদাম
কাজু বাটা এসব দিয়ে। আর মা যেটা করে একদম যেটা মানে আমাদের দিদারা ঠাম্মারা যা ঠাকুমারা চা বানাতো ওই টাইপের করে মাছের ঝোল। আর ওই মাছের ঝোলটা আমি খেতে, আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আমার ছেলেমেয়েরা ভালোবাসে না, কেন ওরা তো আজকাল রেস্টুরেন্টের স্টাইলে ওই কাজু বাদাম বাটা এই টাইপের করেই সব কিছু ভালোবাসে। তো মাছ হয়েছে দেখে আমার ছেলে কালকেই বলতেছিল আজকে মাছ হবে, আমি তাহলে মাছ খাবো না, মেয়ে তো পছন্দই করে না মাছ। তো আমার ছেলের জন্য আর মেয়ের জন্য অল্প করে চিকেন আনা হয়েছে, ব্রেস্ট পিসটা, ওই ব্রেস্টের পিসটা আনা হয়েছে বোনলেস, ওইভাবে আমার ছেলে রান্না করছে, নিজের মতো করে করবে, এটার কোনো নাম নেই, ওর মন পছন্দ একটা রেসিপি। তো চলো দেখতে থাকো ও কীভাবে কি করছে না করছে। তো রান্নাঘরে আমার মা রান্নাটা করে নিয়েছে আগেই, মাছের ঝোলটা, তারপর ছেলের জন্য রান্নাঘরটা মা ছেড়ে দিয়েছে। ওরা ছোট বাচ্চা তো, ওরা যখন রান্নাঘরে আসে না, কেউ থাকলে ওদের খুব অসুবিধা হয়, ওরা নিজেরাই সুন্দর করেই করে নিতে পারে, তাই আর রান্নাঘর পুরো ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো দেখো নিজেই সুন্দর করে কেটে আয়োজন করে নিয়েছে। আর এই যে বিঙ্গোর সাথে এই সসটা দিয়েছিল, এইটাও রান্নার মধ্যে ইউজ করলো, দেখতেই পাচ্ছ কিভাবে করে কি করছে। পিসগুলোকে কিছুটা বল আকারে করেছে, কিছুটা স্টিক আকারে করেছে, দেখতে পাচ্ছ না, একটু অন্যরকম করে, মানে খালি ভাই বোনের জন্য খালি না, তোমরা খাবে না বলে বললাম, শুধু পছন্দ করি, কিন্তু এইসব রেসিপি ভালোবাসি না। আলু দিয়ে যেটা গরম মশলা দিয়ে ঝোল হয় এগুলো ভালোবাসি, এগুলো পুরো চাইনিজ টাইপ, সবসময় চাইনিজ আর ভালো লাগে না। চাইনিজ ক্যাপসিকাম পড়েছে আর ওই এইসব সস পড়লে চাইনিজ, এইগুলো সস কি তুই বলছিস, এগুলো চায়না না। যাই হোক রেসিপিটা বানাচ্ছে, আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি, জাস্ট ছেলে এত কষ্ট করে কখন থেকে চেষ্টা করে বানাচ্ছে, বানানো হতেই খিদে পেয়ে যাবে। আমার তো মনে হচ্ছে রান্না করতে করতেই তোর খিদে পেয়ে যাচ্ছে, তাই না? এত ভালোবাসে চিকেন খেতে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে মাছের ঝোল দিয়ে, ওর ফেভারিট মাছ হয়েছে। হ্যাঁ মাছ ছাড়া আর কিছু ভালো লাগে না, জলটা দাও। মাছ বাঙালির মাছ, তাই না? ওই যে এখনো রান্না চলছে, আরামসে, কাউকে রান্না করে থাকতে দিচ্ছে না, আমরা থাকলে ওর অসুবিধা হচ্ছে, ওর মতো করে করছে, টেস্ট করার জন্য লবণ নুন ঝাল কেমন হয়েছে ওটা দেখার জন্য 14 বার খেয়েও ফেলছে, খেতে খেতে শেষই করে ফেলছে। চলো রান্না। वाओ क्या रेसिपি বানায় রে তু, এগুলো আবার কি বলগুলো একদম মানে যাকে বলে মন গড়া রেসিপি, মানে মন গড়া রেসিপি পুরো, দেখতে তো দারুণ হয়েছে রে, কিন্তু বিশ্বাস করো আমার না লোভ লাগছে না, কেন বলো তো, আমার সর্দি হয়েছে না, একটু মিষ্টি হয়ে যায়, যেগুলো সস দিয়ে রান্না হয় একটু মিষ্টি হয়ে যায়, আমার আবার একটু ঝাল খেতে ইচ্ছে করছে। টেস্ট তো অবভিয়াসলি করবোই আমি, কর ফাইনাল লুক এটাই না, এটাই অলমোস্ট ফাইনাল লুক, আর কি বাটিতে নিয়ে ফাইনাল লুক দেখানোর দরকার নেই, একদম কড়াইয়ের মধ্যেই দেখে নাও ফাইনাল লুকটা।